আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তালিমুল ইসলাম ক্লাস 19-এ সূরায়ে নাস এই শিরোনাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা তো দেখতে পাচ্ছি লেখা রয়েছে সূরাহ নাস, তাহলে আপনি কেন উচ্চারণের ক্ষেত্রে সূরায়ে নাস বললেন? এর উত্তর হলো এই যে সূরাহ শব্দের শেষের বর্ণ তথা হা এতে হামজা লেখা রয়েছে। আর নিয়ম হলো, যদি কোন শব্দের শেষের বর্ণে হামজা লেখা থাকে তাহলে এমত অবস্থায় ওই শব্দের শেষের বর্ণের উচ্চারণটি অন্ত্যেষ্টায়কারে এ এর মতো হয়। তাহলে আমরা বুঝতে পারলাম, যেহেতু হার শেষ হা এর উপরে হামজা চিহ্ন লেখা রয়েছে, এ কারণে হা এর উচ্চারণ হবে অন্ত্যেষ্টায়কার এর মতো। তাহলে আমরা সে নিয়ম অনুযায়ী উচ্চারণটা যদি করি তাহলে দেখা যায় উচ্চারণটা হয় সূরায়ে নাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের মূল পড়া শুরু করব। তবে সূরা নাস যেহেতু আপনার কুরআনুল কারীমের একটা সূরা, এই কারণে আমরা সকলেই তাআউযু এবং তাসমিয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। এখন আমরা এই আয়াতের অনুবাদ জানব। আয় নবী, হে নবী, দোয়াতে ইউ কাহকে এটা বলুন যে, ইউ অর্থ হলো ইউ, কাহ অর্থ হলো বলুন, কে অর্থ হলো যে, আর আয় অর্থ হলো হে, নবী অর্থ হলো নবী, দোয়া অর্থ হলো দোয়া, মে অর্থ হলো মধ্যে, অথবা দোয়া মে এতটুকুর অনুবাদ আমরা দোয়াতেও করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে বুঝতে পারলাম, আয় নবী দোয়া মে ইউ কাহকে এতটুকুর অর্থ হলো হে নবী, দোয়াতে আপনি এটা বলুন যে মে আজমিউ কি রব কি পানাহ লেতাহু। মাই অর্থ হলো আমি, আমি দ্বারা উদ্দেশ্য হলো আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজমিউকে মানুষের, আজমিউ অর্থ হলো মানুষ, মানুষ কে অর্থ হলো র, এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হলো সকল মানুষের। হ্যাঁ, আজমিউ কি অর্থ হলো সকল মানুষের, রব কি অর্থ হলো প্রতিপালকের, রব অর্থ হলো প্রতিপালক, কি অর্থ হলো র। তাহলে বুঝতে পারলাম আজমিউ কে রব কি অর্থ হলো সকল মানুষের প্রতিপালকের। পানাহ লেতাহু, পানাহ অর্থ হলো আশ্রয়, লেতাহু অর্থ হলো নিচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম আয় নবী দোয়া মে ইউ কাহকে মাই আজমিউ কে রব কি পানাহ লেতাহু, এতটুকুর অর্থ হলো হে নবী, দোয়াতে আপনি এটা বলুন যে আমি সকল মানুষের প্রতিপালকের আশ্রয় নিচ্ছি। এরপর দেখুন লেখা রয়েছে মালিকিন নাস। এখন আমরা এই আয়াতের অনুবাদ জানবো। আজমিউ কে বাদশাহ, আজমিউ অর্থ হলো সকল মানুষ, কে অর্থ হলো র, সকল মানুষের, বাদশাহ অর্থ হলো অধিপতি, সকল মানুষের অধিপতি। এই বাদশাহ এরপরে কি পানাহ লেতাহু এই কথাটি উজ্জ রয়েছে, আমরা সেই উজ্জ কথারও অনুবাদ করব, তাহলে অনুবাদটা আরো সুন্দর হয়। কি অর্থ হলো র, পানাহ অর্থ হলো আশ্রয়, লেতাহু অর্থ হলো নিচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম আজমিউ কি বাদশাহ কি পানাহ লেতাহু, এতটুকুর অনুবাদ হলো সকল মানুষের অধিপতির আশ্রয় নিচ্ছি। এই যে কি পানাহ লেতাহু এই কথাটি যেহেতু উজ্জ রয়েছে, এই কারণে আমরা এই কথাটিকে ব্রাকেটে লিখে দিব। এরপর দেখুন লেখা রয়েছে ইলাহিন নাস। এখন আমরা এই আয়াতের অনুবাদ জানবো। আজমিউকে মা'বুদ কি পানাহ লেতাহু। আজমিউকে অর্থ হলো সকল মানুষের, আজমিউ অর্থ হলো সকল মানুষ, কে অর্থ হলো র। তাহলে বুঝতে পারলাম আজমিউকে অর্থ হলো সকল মানুষের, মা'বুদ অর্থ হলো ইলাহ, কি অর্থ হলো র, সকল মানুষের ইলাহর, পানাহ অর্থ হলো আশ্রয়, লেতাহু অর্থ হলো নিচ্ছি, সকল মানুষের ইলাহের আশ্রয় নিচ্ছি। এই যে দেখুন লেখা রয়েছে কি পানাহ লেতাহু, এই কথাটিও ইলাহিন নাস এই আয়াতের মধ্যে উজ্জ রয়েছে, এই কারণে এই কথাটিকে ব্রাকেটের মধ্যে লিখে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তদ্রূপ আপনার মালিকিন নাস এই আয়াতের মধ্যেও কি পানাহ লেতাহু এই কথাটি উজ্জ ছিল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, দুইটার ক্ষেত্রে যদি কি পানাহ লেতাহু এই কথাটি উজ্জ থাকে, তাহলে একটার শুরুতে লিখলেন আরেকটার শুরুতে লিখলেন না কেন? এর উত্তর হলো, এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি একটা কায়দার অনুসরণ করেছেন। কায়দাটা হলো আতফর কায়দা, অর্থাৎ
যেহেতু একই বাক্য, প্রথমটার ক্ষেত্রেও শেষে উজ্জ থাকবে, দ্বিতীয়টার ক্ষেত্রেও শেষে উজ্জ থাকবে, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রেও যেই বাক্য ব্যবহৃত হবে দ্বিতীয়টার ক্ষেত্রে একই বাক্য ব্যবহৃত হবে। এজন্য তিনি সময় বাঁচানোর জন্য এবং ছাত্রদের জন্য উপকারের জন্য, ছাত্রদের ব্রেনটাকে একটু খাটানোর জন্য এবং ছাত্রদেরকে একটা কায়দা শেখানোর জন্য তিনি কি করলেন, এই একই কথাটা যেহেতু দুই জায়গায় ব্যবহার হবে, এই কারণে তিনি প্রথমে যে কথাটা উজ্জ্ব রয়েছে সেটাকে প্রথম বাক্যের সাথে লিখে না দিয়ে দ্বিতীয় বাক্যের শেষে লিখে দিলেন। তিনি এই কথাটা দ্বারা এটাই বোঝালেন যে এই একই কথা প্রথম এবং দ্বিতীয় সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এ সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জ্ঞান পাবেন যখন আপনারা কাফিয়া হেদায়াতুন নাহু পড়বেন। যাই হোক, এটা আপনাদের আরো 4-5 বছরের উপরে ক্লাস। এটা এখন বুঝলে ভালো, না বুঝলেও কোনো সমস্যা নেই। তবে এতটুকুই শুধুমাত্র মনে রাখবেন, আজমেউ কি বাদশাহ, সকল মানুষের অধিপতির আশ্রয় নিচ্ছি। আশ্রয় নিচ্ছি এই কথাটা না লিখলে যে আপনার অনুবাদ হবে না বিষয়টা এমন না, অনুবাদ হয়ে যাবে, তবে অনুবাদটা একটু অসুন্দর হবে। এই কারণে আমি আপনাদেরকে এই নিয়মটা বলে দিলাম। যাই হোক, এটা আমাদের মূল পড়া না, আমরা এখন আমাদের মূল পড়ার আরেকটা আয়াত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখুন লেখা রয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দেখুন অনুবাদের ক্ষেত্রে লেখা রয়েছে উস ওয়াসওয়াসা ডালনে কি। উস ওয়াসওয়াসা অর্থ হলো সেই কুমন্ত্রণা, ডালনে কি অর্থ হলো ঢালার, সেই কুমন্ত্রণা ঢালার, মানে এটা হলো শাব্দিক অনুবাদ। সেই কুমন্ত্রণা ঢালার দ্বারা উদ্দেশ্য হলো সেই কুমন্ত্রণা দাতার, সেই কুমন্ত্রণা দাতার। আশা করি বুঝতে পেরেছেন। পিছে হাট জানে ওয়ালে কে, পিছে হাট জানে ওয়ালে কে, এতটুকুর অর্থ হলো পিছনে সরে, জানে পিছনে সরে যে ব্যক্তি যায় তার। কি পিছে অর্থ হলো পিছনে, হাট অর্থ হলো সরা, জানে ওয়ালে অর্থ হলো যে সরে যায়। পিছে হাটনে, পিছে হাট জানে ওয়ালে এতটুকুর অর্থ হলো যে পিছনে সরে যায়। তাহলে আমরা আগে জানতে পারলাম উস ওয়াসওয়াসা ডালনে কে অর্থ হলো সেই কুমন্ত্রণা ঢালার, মানে এটার দ্বারা আমরা উদ্দেশ্য নিয়েছিলাম সেই কুমন্ত্রণা দাতার। পিছে হাট জানে ওয়ালে বলতেছে যে সেই কুমন্ত্রণা দাতাটা কেমন, এটার ব্যাখ্যা করতেছে। পিছে হাট জানে ওয়ালে পিছনে সরে যায়, সেই কুমন্ত্রণা দাতার যে পিছনে সরে যায়, যে পিছনে সরে যায় এটার অনুবাদ ভালো হয় না। এ কারণে আমরা এখানে পিছে হাট জানে ওয়ালে এতটুকুর অর্থ নিব কুমন্ত্রণা দাতা, আর কে অর্থ র। তাহলে আমরা বুঝতে পারলাম পিছে হাট জানে ওয়ালে কে এতটুকুর অর্থ হলো কুমন্ত্রণা দাতা, আর শাব্দিক বাই শাব্দিক অনুবাদ হলো পিছে সরে যায় ব্যক্তির, যে পিছে সরে যায়। কি অনুবাদ কি শাব্দিক বাই শাব্দিক, যে পিছে সরে যায়। উস ওয়াসওয়াসা ডালনে কে পিছে হাট জানে ওয়ালে কে এতটুকুর অর্থ হলো ওই কুমন্ত্রণা দাতার যে আত্মগোপনকারী। তাহলে আমরা এখন আমরা যেভাবে আমরা অনুবাদটা খাতায় লিখবো সেভাবে অনুবাদ করব। পিছে হাট জানে ওয়ালে এতটুকুর অর্থ হলো আত্মগোপনকারীর, আর কে অর্থ যেহেতু র, তাহলে আমরা অনুবাদ করব পিছে হাট জানে ওয়ালে কে অর্থ হলো আত্মগোপনকারীর। উস ওয়াসওয়াসা ডালনে কে অর্থ হলো কুমন্ত্রণা দাতার, আত্মগোপনকারীর কুমন্ত্রণা দাতার সার সে অর্থ হলো অনিষ্ট থেকে, সার অর্থ হলো অনিষ্ট, সে অর্থ হলো থেকে, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে। জ অর্থ হলো যে লঘুকে মানুষের, দিলুমে অন্তরের মধ্যে, ওয়াসওয়াসা ডালতা হায় কুমন্ত্রণা দেয়। ডালতা হায় মানে কি কুমন্ত্রণা ঢেলে দেয় অথবা দেয়, একটা অনুবাদ করলেই হবে। ডালতা হায় অর্থ হলো ঢেলে দেয়, যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দেয়। আমরা ওই যে জ লঘু কি দিলু মে ওয়াসওয়াসা ডালতা হায় এটার আয়াত তো পড়ে নেই, এখন আমরা এই অনুবাদ কোন আয়াত থেকে আসলো সেটা পড়বো এখন। এটা হলো এই আয়াতের অনুবাদ, আয়াতটা হলো الذي يوسوس في صدور الناس। এই আয়াতের উর্দু ইবারত হলো जो लोगों के दिलों में वसवसा डालता है, আর বাংলা হলো যে
মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় বা কুমন্ত্রণা ঢেলে দেয় অনুবাদটাই সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে ভালো। এরপর দেখুন লেখা রয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনুমে, জিনুমে অর্থ হলো জিনদের মধ্যে, সে অর্থ হলো থেকে, জিনদের মধ্যে থেকে, হো অর্থ হলো হয়। জিনুমে সে হোক, জিনদের মধ্যে থেকে হোক, এখানে আমরা হো অর্থ হয় না হোক নিব তাহলে সবচেয়ে ভালো হয়। জিনুমে সে হোক, জিনদের মধ্যে থেকে হোক, ইয়া অথবা আদমিউ মেসিল, মানুষদের মধ্যে থেকে হোক। তাহলে আমরা বুঝতে পারলাম জিনু মে সে হো ইয়া আজমিউ মে সে, এতটুকু অনুবাদ হলো জিনদের মধ্যে থেকে হোক অথবা মানুষদের মধ্যে থেকে হোক। এখানে আমরা একটা অনুবাদটাকে আরো সুন্দর করতে পারি চাই শব্দ দ্বারা, তাহলে এই যে জিনু মে সে হো, জিনদের মধ্যে থেকে হোক, ইয়া অথবা আদমিউ মে সে, অথবা মানুষদের মধ্যে থেকে হোক, চাই জিনদের মধ্যে থেকে হোক অথবা মানুষদের মধ্যে থেকে হোক। আশা করি আজকের এই আলোচ্য বিষয় তথা সূরা নাসের অনুবাদ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি সূরা নাসের অনুবাদ সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আপনাদের সাথে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।